স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড সেল তার সমস্ত এক্স এমপ্লয়ি যারা মেডিক্লেম ফেসিলিটি নেন তাদের জন্য ইতিমধ্যে নোটিফিকেশন জারি করেছে। সেল মেডিক্লেম স্কিম 2026-27 মেন অবজেক্টিভ অফ দিস স্কিম কি আছে এই স্কিমের অবজেক্টিভ বা উদ্দেশ্য? টু এক্সটেন্ড মেডিকেল বেনিফিটস টু এক্স এমপ্লয়িজ অফ সেল অ্যান্ড দেয়ার স্পাউসেস। নেক্সট বলা হয়েছে পার্সনস কভার্ড, কারা কারা এর আওতাভুক্ত হবেন, যেখানে বলা হয়েছে রিটায়ার্ড এমপ্লয়িজ অফ সেল অ্যান্ড দেয়ার স্পাউসেস। নেক্সট হচ্ছে দ্য এমপ্লয়িজ হু হ্যাভ টেকেন ভলান্টিয়ারি রিটায়ারমেন্ট অ্যান্ড দেয়ার স্পাউসেস, দ্য এমপ্লয়ি হু সেস টু বি ইন এমপ্লয়মেন্ট অন অ্যাকাউন্ট অফ পার্মানেন্ট total disablement and their spouse, the spouse of an employee who dies in service. And next point is employees who resign from the company at the age of 57 or above and their spouse. তো এখানে মনে রাখতে হবে যারা রিজাইন করেছে তাদের 57 হতেই হবে or above হতে হবে। 57 এর নিচে যদি কেউ ভিআর নেয় রিজাইন করে তারা কিন্তু এই আওতায় আসবে না, স্কিমের আওতায়। নেক্সট পয়েন্ট আমাদের বলা হয়েছে অ্যাপার্ট ফ্রম ফ্রেশ এনরোলমেন্ট এমপ্লয়িজ রিটায়ারিং অ্যান্ড দেয়ার স্পাউসেস ডিউরিং দ্য পলিসি পিরিয়ড 2026-27 দ্য পার্সন হু ওয়ার মেম্বার অফ সেল মেডিক্লেম স্কিম ডিউরিং দ্য ইমিডিয়েটলি প্রিসিডিং পলিসি পিরিয়ড, এই যেটা জাস্ট যে পিরিয়ডটা পেরিয়ে যাচ্ছে অর্থাৎ 10th জুলাই পর্যন্ত যে পিরিয়ডটা সেটা যেটা পেরিয়ে যাচ্ছে, আর এলিজেবল টু রিনিউ মেম্বারশিপ আন্ডার দ্য স্কিম ফর দ্য কনসার্ন পিরিয়ড, অর্থাৎ যারা ধরুন মার্চ মাসে, এপ্রিল মাসে, মে মাসে রিটায়ার করলেন তাদেরকেও একটা সার্টেন অ্যামাউন্ট দিয়ে, প্রপোর্শনেট অ্যামাউন্ট দিয়ে তাদেরকে মেডিক্লেম করাতে হয়েছিল, তো তাদেরকেও কিন্তু আবার এই যে নতুন পলিসি সেই পলিসি কিন্তু রিনিউ করাতে হবে। নেক্সট বলা হয়েছে যে ভ্যালিডিটি অফ দ্য স্কিম। ভ্যালিডিটি অফ দ্য স্কিম বলা হয়েছে সেল মেডিক্লেম স্কিম 2026-27 shall be valid for a period of 1 year. The contract shall take effect from 11th July 2026 to the premium offer shall be made valid up to 10th July 2027. তাহলে এই 11th জুলাই শুরু হবে এবং 10th জুলাই 2027 পর্যন্ত এই মেডিক্লেমের স্কিম যেটা সেটা ভ্যালিড থাকবে। এখানে এটাও বলা হয়েছে সেল হাউএভার রিজার্ভস দ্য রাইট টু এক্সটেন্ড দ্য কন্ট্রাক্ট ফর এ ফার্দার পিরিয়ড অফ 3 months, অর্থাৎ কোনো টেকনিক্যাল কারণে নির্দিষ্ট সময়ে যদি পলিসি রিনিউয়ালের যে সুযোগ বা যে ব্যবস্থাপনা সেটা যদি চালু না করা যায় তাহলে কোম্পানি চাইলে আরো 3 months এটাকে এক্সটেন্ড করতে পারে, কোম্পানির সঙ্গে সেইভাবে এগ্রিমেন্ট আছে। সেই ক্ষেত্রে হচ্ছে একটা প্রোরাটা বেসিসের প্রিমিয়াম লাগতে পারে। নেক্সট বলা হয়েছে পলিসি কভারেজ বলা হয়েছে। পলিসি কভারেজ যেটা বলা হয়েছে আইপিডি বা হসপিটালাইজেশনের ক্ষেত্রে যে বেনিফিট দেওয়া আছে আগের বছরের মতোই 4 lakhs মেম্বার অ্যান্ড 4 lakhs ফর স্পাউস, টোটাল ক্লাবিং এখানে থাকবে, ক্লাবিং ফেসিলিটি থাকবে এবং 8 lakhs কভারেজ টোটাল পাওয়া যাবে। নেক্সট বলা হচ্ছে ওপিডি বেনিফিট যেটা আছে, ওপিডি বেনিফিট যেটা দেওয়া হয়েছিল লাস্ট ইয়ার যেটা ছিল একই রইল, এখানে 4000 থাকবে পার মেম্বার। কাদের জন্য? ফর মেম্বার্স বিলো 70 years, অর্থাৎ 70 yearsের মধ্যে মেম্বার বা স্পাউস দুজনে যদি থাকে তারা পার হেড 4000 টাকা করে ওপিডির যে বিল আপনারা পান সেটা পাবেন। এছাড়াও বলা হয়েছে 8000 মেম্বার এবং তার স্পাউস অর্থাৎ 8000 and 8000 আলাদা আলাদা করে পাবে। এখানে কোনো ক্লাবিং থাকবে না, যার যার নিজেরটাই পাবে। এই এজ গ্রুপটা হচ্ছে 70 to 80 years এবং মোর দেন 80 yearsের যারা থাকছেন তাদের জন্য পার ইয়ার 16,000 করে পার মেম্বার অ্যান্ড স্পাউস, অর্থাৎ 16,000 and 16,000 দুজনের জন্য। আবারও বলি আউটডোর ফেসিলিটির ক্ষেত্রে এখানে কোনো ক্লাবিং ফেসিলিটি থাকে না। সেলের যারা এক্স এমপ্লয়ি রয়েছেন তারা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন স্টেট থেকে এই ভিডিও দেখেন। আপনাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা ও নমস্কার।
আমি ফাল্গুনী মুখোপাধ্যায়, আপনারা দেখছেন আমাদের চ্যানেল এডু হেল্প দুর্গাপুর। এডু হেল্প দুর্গাপুর পক্ষ থেকে বেঙ্গলিতে এই ভার্সন চলছে। শুধুমাত্র पेमेंट प्रोसीड्यूर, अगर आप अदर स्टेट से हैं, आपके लिए हिंदी अच्छा रहेगा तो आपके लिए मैंने एक लिंक दे देंगे डिस्क्रिप्शन बॉक्स में। वो डिस्क्रिप्शन बॉक्स में जो लिंक रहेगा उसमें क्लिक कीजिए और क्लिक करने के बाद आपको पेमेंट प्रोसीड्यूर का एक हिंदी वर्जन वीडियो मिल जाएगा। फॉर द पर्पस ऑफ ओपीडी ट्रिटमेंट এখানে বলেছে হসপিটালাইজ, হসপিটাল কি কোনগুলোকে হসপিটাল দেওয়া হবে। এক নম্বর বলা হচ্ছে কোনো গভর্নমেন্ট হসপিটাল আপনি দেখাতে পারেন। দু নম্বর বলে কোনো ডিসপেন্সারি বা ক্লিনিক যেটা হচ্ছে রান বাই গভর্নমেন্ট অথরিটি বা হচ্ছে কোনো মিউনিসিপ্যালিটি, লোকাল মিউনিসিপ্যালিটি। সেল অ্যাপ্রুভড যে হসপিটাল রয়েছে, অর্থাৎ আমাদের যেমন আমরা দুর্গাপুরে যে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট রয়েছে, ইস্কোতে হসপিটাল রয়েছে, বোকারোতে রয়েছে, এই ধরনের যেখানে যেখানে হসপিটাল আছে সেটা কোম্পানি হসপিটাল। এছাড়া বলছে হসপিটাল নার্সিং হোমস অন দ্য ক্যাশলেস প্যানেল অফ দ্য ইন্স্যুরার টিপিএ প্রিভেলিং ডিউরিং দ্য ইনসিওর্ড পিরিয়ড। এখানে এই ইন্স্যুরেন্স যে রয়েছে আমাদের টিপিএ রয়েছে তাদের এমপ্লয়েন্ট কিছু হসপিটাল আছে, সেখানে আপনারা আউটডোর ট্রিটমেন্ট করাতে পারেন। ব্রাঞ্চেস ফ্র্যাঞ্চাইজিস অফ মেজর রিনাউন্ড চেইন অফ হসপিটালস ডায়াগনস্টিক সেন্টার নেমলি অ্যাপোলো, ম্যাক্স, ফর্টিস, এখানে শঙ্কর নেত্রালয়, সেন্টার ফর সাইট এটসেট্রা, এই সমস্ত যেগুলো রয়েছে সেখানে আপনারা আইপিডি ট্রিটমেন্ট করাতে পারেন। নেক্সট হচ্ছে ইস্পাত কোঅপারেটিভ সুপার স্পেশালিটি হসপিটাল সোনারপুর কলকাতা। কলকাতাতে আমাদের সোনারপুরে ইস্পাত কোঅপারেটিভ সুপার স্পেশালিটি রয়েছে, ওখানে আপনারা ট্রিটমেন্ট করাতে পারেন আউটডোর। নেক্সট হসপিটাল নার্সিং হোমস অ্যাপ্রুভড আন্ডার সিজিএইচএস অর দোজ অ্যাক্রিডিটেড বাই এনএবিএইচ, এইগুলিকে হচ্ছে হসপিটাল ধরা হবে আউটডোরের ক্ষেত্রে। নেক্সট হসপিটালাইজেশন আইপিডি, এখানে বলা হয়েছে হসপিটালাইজেশন ফ্যাসিলিটি ক্যান বি অ্যাভেল ফ্রম এনি হসপিটাল অর রেজিস্টার্ড নার্সিং হোম ইন ইন্ডিয়া। সারা ভারতবর্ষের যে কোনো হসপিটাল থেকে আপনি ব্যবস্থা বা সুযোগ নিতে পারেন ট্রিটমেন্টের। হাউএভার দ্য মেডিক্লেম মেম্বার ক্যান অ্যাভেল ক্যাশলেস ফ্যাসিলিটি আন্ডার হসপিটালাইজেশন অনলি ইন হসপিটালস হ্যাভিং 50 বেডস অর অ্যাবভ। আমরা ইমার্জেন্সির সময় খেয়াল করি না, যে কোনো ছোটোখাটো নার্সিংহোমে ভর্তি করে দিই, তার ফলে কি হয় সেখানে আপনাকে পকেট থেকে পেমেন্ট দিতে হয়, পুরোটা ক্যাশলেস ওখান থেকে হয় না। তাহলে 50 অর মোর দ্যান 50 বেড থাকবে, সেটাকে হসপিটাল বলা হবে, কনসিডার করা হবে। এবং সেরকম জায়গাতে যদি ভর্তি করেন তাহলে আপনার ক্যাশলেস ফ্যাসিলিটি হবে, মেডিক্লেম থেকে আপনি অ্যাপ্লাই করবেন। নেক্সট বলা হয়েছে এখানে which are empaneled by the insurance company empaneled hospital যেগুলো রয়েছে সেগুলো এখানে বলেছে ইনক্লুডিং সেল হসপিটাল। নেক্সট বলা হয়েছে ক্লেম সেটেলমেন্ট। ক্লেম সেটেলমেন্ট একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানে বলছে ক্লেম সেটেলমেন্ট দ্য ইন্স্যুরার হ্যাজ টু ইনশিওর দ্যাট দ্য ক্লেম আন্ডার সেল মেডিক্লেম স্কিম আর সেটেলড and the recommended amount shall be paid within 15 days of submission of all claim documents by the members their representatives। অর্থাৎ মেম্বার বা তার রিপ্রেজেন্টেটিভ উইদিন 15 ডেজ যদি সমস্ত কিছু সাবমিট করে, সব ঠিক সময় সাবমিট করে, তাহলে উইদিন 15 ডেজ আপনার ক্লেম হচ্ছে আপনাকে দিয়ে দেওয়া হবে। এই হসপিটালাইজেশনের ক্ষেত্রে আমি একটু বলে দিই, কয়েকটা ইম্পর্টেন্ট বিষয় রয়েছে, এগুলো নিয়ে অনেক জায়গাতে অনেক সিচুয়েশন তৈরি হয়ে যায়। রেলিভেন্ট মেডিকেল এক্সপেন্সেস, এখানে প্রি হসপিটালাইজেশনে বলছে রেলিভেন্ট মেডিকেল এক্সপেন্সেস ইনকার্ড ডিউরিং দ্য পলিসি পিরিয়ড, এই পলিসি পিরিয়ডের মধ্যে আপ টু 30 days prior to hospitalization, specially for the particular disease illness for which hospitalization has taken place shall be considered as part of claim under hospitalization। তাহলে 30 days prior, অর্থাৎ যেদিন আমি ভর্তি হব, কোনো একটা জটিলতা তৈরি হয়েছে, আমাকে বলা হয়েছে ভর্তি হতে হবে, অপারেশন হবে বা কিছু হবে, তাহলে এই যে 30 দিন আগে থেকে যা যা পরীক্ষা নিরীক্ষা হবে সেগুলো সমস্ত কিছু ধরে নেওয়া হবে হসপিটালাইজেশনের সঙ্গে, আপনি সেই ক্লেমটা কিন্তু পাবেন। পোস্ট হসপিটালাইজেশন, এবার হসপিটাল থেকে আপনাকে ছেড়ে দিল, তারপর কি হবে? রেলিভেন্ট মেডিকেল এক্সপেন্সেস incurred during the policy period up to 60 days after hospitalization। হসপিটালাইজেশন থেকে আপনাকে ছেড়ে দেওয়ার পরে 60 দিন পর্যন্ত আপনার কিন্তু এই ধরনের বেনিফিটগুলো আপনি পাবেন এবং সেটাকে হসপিটালাইজেশন ধরা হবে। স্পেশালি
for the particular disease illness for which hospitalization had taken place, যে জন্য হসপিটালাইজেশন করতে হয়েছিল, shall be considered as part of claim under hospitalization. ক্যাশলেস, ক্যাশলেসে বলা হয়েছে ইন্স্যুরেন্স কোম্পানি টিপিএ শ্যাল অফার ক্যাশলেস সার্ভিস টু দ্য ইনসিওর্ড। এখানে হোয়ার ট্রিটমেন্ট ক্যান বি অবটেন উইদাউট পেমেন্ট সাবজেক্ট টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন অফ দ্য পলিসি ফ্রম এম্প্যানেলড হসপিটাল যা আছে অল ইন্ডিয়াতে, সেই এম্প্যানেলড হসপিটালে একটা লিস্ট হয়, সেই লিস্টে যাদের কাছে নেই আপনারা দেখে নেবেন, সেই লিস্ট অনুযায়ী যে হসপিটালগুলো থাকবে সেগুলোতেই করলে আপনার ক্যাশলেস হবে। Insurance company TPA to settle the hospital bills directly on behalf of insured member. Insured member on behalf ওরা টাকাটা পুরোটাই পেমেন্ট করবে ওখানে। ওপিডি বেনিফিটের হেডে যেটা আসছে, ওপিডি ক্লেমস টু বি সাবমিটেড বাই দ্য মেডিক্লেম মেম্বার টু দ্য ইন্স্যুরেন্স কোম্পানি বা টিপিএ অ্যাট এনি টাইম বাট নেসেসারিলি, এখানে বলা হয়েছে when the expenses exceed rupees 2000 per person per policy period or within 90 days from the date of completion of the treatment whichever is earlier. তাহলে যেটা আগে হবে, 2000 টাকার বেশি যদি আপনার খরচ হয়ে যায় তাহলে 90 দিনের মধ্যে আপনাকে হচ্ছে এটা জমা করতে হবে। সারা বছরে যে কোনো সময় করতে হবে, বাট এটা একটা গাইডলাইন দেওয়া আছে, তাতে করে আপনাকে পেমেন্টটা দিতেও সুবিধা হবে। ক্লেম সাবমিশন বলা হয় যে ক্লেম সাবমিশন ফর হসপিটালাইজেশন ট্রিটমেন্ট অন ক্যাশলেস রিইম্বার্সমেন্ট বেসিস। অর্থাৎ ক্যাশলেস হয়ে গেলে ভালো, ক্যাশলেস হলে তো কিছু করতে হচ্ছে না, কিন্তু রিইম্বার্সমেন্ট যেখানে আমাকে পেমেন্ট করতে হচ্ছে সেই পেমেন্টের রিইম্বার্সমেন্ট যদি নিতে হয় সেই ক্ষেত্রে বলা হয়েছে দ্য রিইম্বার্সমেন্ট ক্লেমস উইথ রেসপেক্ট টু আইপিডি হসপিটালাইজেশন টু বি সাবমিটেড টু দ্য টিপিএ উইদিন 30 days ফ্রম দ্য ডেট অফ ডিসচার্জ ফ্রম দ্য হসপিটাল। তাহলে হসপিটালাইজেশন থাকলে যেদিন ডিসচার্জ করবে ততদিন 13 days আপনাকে আপনার ক্লেমের সপক্ষে যা ডকুমেন্ট থাকবে সেগুলো দিয়ে আপনাকে ক্লেমটা সাবমিট করতে হবে। দ্য রিইম্বার্সমেন্ট ক্লেমস পার্টেনিং টু পোস্ট হসপিটালাইজেশন আইপিডি ট্রিটমেন্ট যেটি হচ্ছে আর টু বি সাবমিটেড টু দ্য টিপিএ উইদিন 30 days আফটার কমপ্লিশন অফ পারমিসিবল পোস্ট হসপিটালাইজেশন ট্রিটমেন্ট পিরিয়ড অফ 60 days। ওই যে 60 days এর যে এটা ছিল তার মধ্যে আপনাকে সমস্তটা সেটেল করে ওখানে জমা দিয়ে দিতে হবে। এবার হচ্ছে আপনারা যেটার জন্য সব থেকে বেশি উৎসাহী থাকেন, কেন এত কথা শোনার দরকার পড়ে না, প্র্যাকটিস হয়ে গেছে, আপনারা অনেক দিন ধরে এই ফেসিলিটি নিচ্ছেন, তবুও এগুলোকে ব্রিফিং করাটা একটা আমি মনে করলাম ডিউটি, সেই জন্য এটা দিলাম। বাট আমি এখন যেটা বলবো সেটা হচ্ছে এই 2026-27 যে ইয়ার, সেই ইয়ারের এই সেলফ মেডিক্লেম যে পলিসি তার প্রিমিয়াম টেবিলে কি রয়েছে একটু এক্সপ্লেন করে দেবো, একটু যত্ন করে এটা শুনুন। এখানে মেম্বারদের জন্য 3টে গ্রুপ করা হয়েছে, একটা বিলো 70, একটা 70 to 80 অ্যান্ড একটা হচ্ছে মোর দ্যান 80। এখানে প্রথমে বলা হয়েছে অনলি 1% ক্ষেত্রে আমি বলছি প্রথমে যে বিলো 70 যারা আছেন তাদের জন্য হচ্ছে 9609, আর যারা 70 to 80 রয়েছেন তাদের জন্য রয়েছে 6428। 80 and above only 100 a token amount আপনাদের প্রিমিয়াম পেমেন্ট করতে হবে। অন্যদিকে যে গ্রুপগুলো করা রয়েছে সেই গ্রুপগুলোর ক্ষেত্রে দেখে নিই যে বিলো 70 ইয়ার্সের যে গ্রুপ রয়েছে সেখানে যদি মেম্বার অর স্পাউস যদি বিলো 70 হয়, সেই ক্ষেত্রে মেম্বার অর স্পাউসকে যদি 70 ইয়ার্স হয় তাহলে দুজনেই বিলো 70 ইয়ার্স যদি হয়ে যায় সেক্ষেত্রে তাদের লাগছে 19,218। অন্যদিকে 70 যদি এখানে মেম্বার বা স্পাউস কেউ একজন যদি বিলো 70 ইয়ার্স হয়ে থাকে আর অন্যজন যদি 70 to 80 ইয়ার্সের মধ্যে হয়ে থাকে তাহলে তাদের লাগছে 16,037 রুপিস। নেক্সট হচ্ছে একজন যদি বিলো 70 ইয়ার্স হয়ে থাকে আর অন্যজন যদি 80 অ্যান্ড অ্যাবভ হয়ে থাকে সেই ক্ষেত্রে তাদের লাগছে 9,709। 70 to বিলো 80 যদি একজন হয় সেই ক্ষেত্রে আরেকজন যদি বিলো 70 হয় তাদের লাগছে 16,037। যখন একজন 70 to বিলো 80 ইয়ার্স তখন অন্যজন যদি 70 to 80 বিলো সেম অর্থাৎ সেম এজ গ্রুপের হয় দুজনেই অর্থাৎ 70 to 80-র মধ্যে, তাহলে দুজন মিলে লাগছে 12,856। অন্যদিকে একজন 70 to 80 যদি থাকে
অন্যজন যদি অ্যাবভ 80 হয় সেক্ষেত্রে তাদের লাগছে 6528। আবার থার্ড গ্রুপ যেটি রয়েছে 80 ইয়ার্স অ্যান্ড অ্যাবভের ক্ষেত্রে তখন হচ্ছে যদি একজন 80 ইয়ার্স অ্যান্ড অ্যাবভ হয়, অন্যজন যদি বিলো 70 ইয়ার্স হয়, তাদের ক্ষেত্রে লাগবে 9709। আবার একজন যদি অ্যাবভ 80 ইয়ার্স হয়, অন্যজন যদি 7 টু বিলো 80 ইয়ার্স হয়, তাদের লাগছে 6528। অন্যদিকে দুজনেই যদি 80 ইয়ার্স অ্যান্ড অ্যাবভ হয়ে থাকে তাহলে তাদের জন্য টোকেন 200 রুপিস পেমেন্ট করতে হবে। আর এই যে অ্যামাউন্টের টেবিল দেখলেন, গ্যাপ কেসের ক্ষেত্রে প্রতি ক্ষেত্রেই কিন্তু ঠিক ডবল অ্যামাউন্ট পেমেন্ট করতে হবে। কেবলমাত্র 80 অ্যান্ড অ্যাবভ এই গ্রুপের জন্য অনলি 200 রাখা হয়েছে। এই সুপার টপ আপ ফেসিলিটি রাখা হয়েছে। আপনারা জানেন সুপার টপ আপ ফেসিলিটি ছিল, এটা আপনার নর্মাল যে বেস প্রিমিয়াম প্রাইস রয়েছে সেটা দিতে হবে, তার সঙ্গে সুপার টপ আপের জন্য আপনাকে আলাদা করে একটা পেমেন্ট করতে হবে। এই সুপার টপ আপের একটা ডিমান্ড ছিল যে লো অ্যামাউন্টেরও যদি দেওয়া যায়। আমরা জানতাম আগে 5000, 5 lakhs, 10 lakhs, 15 lakhs এবং 20 lakhs এর স্ল্যাবে ছিল। এবছর থেকে দেখা যাচ্ছে 2 lakhs এর একটা স্ল্যাব করেছে। এই 2 lakhs বা 5 lakhs বা 10 lakhs যে স্ল্যাবগুলো রয়েছে আমি এখন বলবো, তবে 2 lakhs এর স্ল্যাবের লাস্ট দুটো যেটা সেটা প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে এখানে, সেই জন্য ওটা বলবো না। আমি এক্সাম্পল 5 lakhs দিয়ে বলবো এখানে। 2 lakhs এর প্রথমে একটু বলে দিই, দুটো গ্রুপ করা হয়েছে। दोनों ग्रुप क्या है, एक तो बिलो 65 और एक तो अबव 65 और अबव, दोनों ग्रुप দুটো গ্রুপ করা হয়েছে এখানে। যদি 2 লাখ না হয়, থ্রেশহোল্ড 4 lakhs, তার মানে কি থ্রেশহোল্ড 4 lakhs মানে একজন মেম্বার আমরা 4 লাখ টাকা বেশি দিয়ে আছে, দ্যাট ইজ থ্রেশহোল্ড 4 lakhs। তো এটা যদি বিলো 65 হয় তাদের জন্য লাগবে 2 lakhs এর জন্য 6517। একইভাবে 65 অ্যান্ড অ্যাবভ যদি হয়ে যায় সেই ক্ষেত্রে 2 lakhs এর জন্য যার থ্রেশহোল্ড হবে 4 lakhs, তাদের লাগছে এখানে 11729। অর্থাৎ এজ গ্রুপ যেমন বেড়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রিমিয়ামটাও কিন্তু বেড়েছে। যেহেতু 2 lakhs এর আরেকটা স্ল্যাব রয়েছে কম্বাইন, অর্থাৎ মেম্বার অ্যান্ড স্পাউস, ওই কলমটা প্রিন্টিং মিস্টেক হওয়ার জন্য আমি 5 lakhs এরটা বলছি। আর আপনাদের যাদের লাগবে চার্জ তো অবশ্যই ইতিমধ্যে পেয়ে গেছেন, শুধু বুঝতে পারছেন অনেকে কিভাবে পেমেন্টটা হবে। আমি 5 lakhs দিয়ে বলবো, তবে অনেক লম্বা লেন্দি লিস্ট আছে এখানে, সেই লেন্দি লিস্ট বলতে গেলে অনেক দেরি হবে, সুতরাং আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি আপনাদের। এখানে বিলো 65 এ ধরুন 5 lakhs এর আপনি একটা টপ আপ নেবেন, সুপার টপ আপ নেবেন, আর আপনার থ্রেশহোল্ডে 4 লাখ, তাহলে সেই ক্ষেত্রে আপনার লাগবে 9310। অন্যদিকে 65 ইয়ার্স অ্যান্ড অ্যাবভ যেখানে এখানে থাকছে 5 lakhs এর জন্য থ্রেশহোল্ড হচ্ছে কত 4 lakhs, তাদের লাগছে 16756। এবারে চলে আসবো এই বিলো 65 গ্রুপে 5 lakhs এরই সুপার টপ আপ বিলো 65 গ্রুপে, যেখানে দুজনেই অর্থাৎ মেম্বার অ্যান্ড স্পাউস দুজনেই বিলো 65, সেই ক্ষেত্রে তাদের লাগবে 13964। এটা আলাদা করে অ্যালং উইথ দ্য বেস্ট প্রিমিয়াম প্রাইস যেটা রয়েছে তার সঙ্গে এটা পেমেন্ট করতে হবে। এবারে 60 অর অ্যাবভ যারা থাকবে এজে, তাদের জন্য 5 lakhs যদি তিনি সুপার টপ আপ নিতে চান এবং থ্রেশহোল্ড হচ্ছে 8 লাখ, মানে 4 + 4, থ্রেশহোল্ড হচ্ছে 8 lakhs, সেই ক্ষেত্রে তাদের লাগছে 25,135 এক্সট্রা করে। তাহলে নর্মাল প্রিমিয়াম প্লাস এই অ্যামাউন্ট, আপনি যখনই সুপার টপ আপ ওখানে ইয়েস নো থাকবে, ইয়েস করলে কোন অ্যামাউন্ট আমি লিখবো, তখন 5 lakhs এর টিক দেবো। যেই 5 lakhs এর টিক দেবো আমার প্রিমিয়াম এবং ইনক্লুডিং এটা এই দুটো মিলে আমাকে ওখানে পেমেন্ট কত করতে হবে দিয়ে দেবে। তার উপরে যেটা থাকছে যে এই সেল এমপ্লয়ীদের মধ্যে থেকে যারা রিটায়ার করেছেন E7 বা তার ওপরের গ্রেড থেকে, আপার গ্রেড থেকে, তারা চাইলে আপনাদের যে রুম রেন্ট, এই রুম রেন্টের একটা সেলিং থাকে, এই সেলিং এর বাইরে যদি যেতে চান তাহলে আপনি সেই সেলিং বাইরে থাকার জন্য আপনার যেটা কোনো রকম টাচ করবে না, বেসিক যে পলিসি অর্থাৎ 4 lakhs করে যে পলিসি ওটাতে টাচ করবে না, শুধুমাত্র রুম রেন্টের জন্য আলাদা করে আপনি করছেন,
সেটার জন্য পড়বে এবং সেটা ফেসিলিটি পাবে অনলি E7 অ্যান্ড অ্যাবভ গ্রেডের থেকে যারা রিটায়ার করেছেন। তাদের জন্য লাগবে এটা আলাদা করে 13,254। তাহলে কি কি দাঁড়ালো? সাপোজ ধরে নেওয়া যাক একজন E7 বা অ্যাবভ গ্রেড থেকে রিটায়ার করেছেন, তাকে কি পেমেন্ট করতে হবে? না, তাকে পেমেন্ট করতে হবে প্রথমে বেসিক প্রিমিয়াম, দেন সুপার টপ আপ থাকলে সেটা প্লাস হবে, দেন প্লাস হবে উনি রুম রেন্ট ফেসিলিটি যদি নিতে চান তাহলে সেটা প্লাস হবে। টোটাল যেটা হবে সেটা হবে আপনার প্রিমিয়াম পেমেন্ট করতে হবে এবছরের জন্য। ইম্পর্টেন্ট এটা যে সুপার টপ আপ আপনাকে সাইমেন্টালিয়াসলি একই সঙ্গে যখন আপনি রিনিউ করবেন সেই সময় নিতে হবে। আপনি যদি মনে করেন যে আমি এখন রিনিউ করে নিই তারপর কিছুদিন পরে সুপার টপ আপটা করবো, সেটা কিন্তু হবে না, বা রুম রেন্টের জন্য হবে না। যেটা করতে হবে আপনাকে এই পলিসি যখন আপনি রিনিউয়াল করাবেন তখনই কিন্তু আপনাকে পুরোটা একসাথেই করতে হবে। এবার পেমেন্ট প্রসিডিওর যেটা আছে সেটা আপনাদেরকে প্রথমেই https://sellenrollment.mdindia.com এটা আপনি যখন করবেন আপনার ব্রাউজারে গিয়ে এন্টার করবেন। এন্টার করার পরে আপনাদের যে পেজ খুলে যাবে সেই পেজে আপনাকে আপনার মিন নাম্বার অর্থাৎ মেডিক্লেম ইন্ডেক্স নাম্বার যেটি রয়েছে সেটি আপনি পুট করবেন এবং লাস্ট ইয়ারে আপনার যে পাসওয়ার্ড ছিল, অর্থাৎ ম্যাক্সিমাম ক্ষেত্রে ডেট অফ বার্থকে পাসওয়ার্ড রাখা হয়েছে, গত বছর সেরকম ইনস্ট্রাকশন ছিল, সুতরাং ডেট অফ বার্থ দিয়ে আপনি ঢুকবেন। যদি ডেট অফ বার্থ দিয়ে না ঢুকতে পারেন তাহলে আপনি নিচে ফরগট পাসওয়ার্ড করে সেখানে কিন্তু আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার ওটিপি আসবে, সেই ওটিপির মাধ্যমে আপনি কারেকশন করে নতুন করে আপনি পাসওয়ার্ড জেনারেট করে আপনি তারপরে প্রবেশ করতে পারবেন। লাস্ট ইয়ারের পেমেন্ট পোর্টাল যেভাবে ছিল একইভাবে হচ্ছে এবছরেও সেই পেমেন্ট পোর্টাল চলবে। আর এই যে কোম্পানি এখানে বলেছে যে সেল হ্যাজ এ টাই আপ উইথ SBI ই-পে পেমেন্ট গেটওয়ে। SBI ই-পে পেমেন্ট গেটওয়ের মধ্যে পেমেন্ট হবে। আপনাদের জন্য এটাই বলা যে আপনারা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইউজ করবেন না। নেট ব্যাংকিং যদি হয় ভালো, নেট ব্যাংকিং যদি করতে অসুবিধা হয় সেই ক্ষেত্রে আপনারা যদি ইউপিআই দিয়ে পেমেন্ট করতে পারেন সব থেকে ভালো হবে, উইদাউট ফেল হবে। কারণ ডেবিট কার্ড ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতে গেলে আপনার যদি পেমেন্ট আটকে যায় তাহলে 48 আওয়ার্স থেকে 7 ডেজ পর্যন্ত ওয়েট করতে হতে পারে। সেই ক্ষেত্রে আপনি এই বয়সে গিয়ে প্রচন্ড টেনশনের মধ্যে পড়বেন, যেই এজ গ্রুপে থাকুন না কেন, কারণ অ্যামাউন্টটা খুব কম নয়, অ্যামাউন্টটা একটা হিউজ অ্যামাউন্ট আপনাদের পক্ষে। সুতরাং আপনারা চেষ্টা করবেন কাউকে দিয়ে ইউপিআই মাধ্যমে যদি পেমেন্ট করতে পারেন সেটাই হচ্ছে সব থেকে সেফ থাকবে। আজকের এই ভিডিও শেষ করার আগে আপনাদের প্রত্যেকে অনেক অনেক নমস্কার শুভেচ্ছা জানাবো। প্রত্যেকে ভালো থাকবেন, দেখতে থাকবেন আমাদের চ্যানেল এডু হেল্প দুর্গাপুর। কোনো কোয়ারিজের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কল নাম্বার আমার এন্ড স্ক্রিনে রয়েছে, আপনারা নোট করে নেবেন। ধন্যবাদ।